আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা সকলকে জানাই সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ ও ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, আমার কয়েক বন্ধু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করেছে যে আজকে যে শবে বরাত হচ্ছে, এই শবে বরাতে নামাজ করাকাত, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন শবে বরাতে রোজা কয়টি ও শবে বরাতে আমরা কি কি আমল করব এবং শবে বরাতের নামাজের নিয়ত কি, এই বিষয়ে প্রশ্ন করেছে। তো সেই সব বিষয়ে প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান কোরআন এবং হাদিস থেকে সেই সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে প্রিয় দর্শকের উদ্দেশ্যে বলি যে শবে বরাতটা আসলে কি, সেই বিষয়ে আমাকে একটু জ্ঞান রাখতে হয়। শবে বরাত হলো, শবে বরাত হচ্ছে ভাগ্য রজনী, এটা হলো ফার্সি শব্দ। এই শবে বরাতটা সাব্যস্ত হয়েছে কোরআন এবং হাদিস থেকে। যেমন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 15ই শাবান রাত্রিতে তার সমস্ত সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং ওই রাত্রিতে সকলকে ক্ষমা করে দেন দুই ব্যক্তি ব্যতীত। কে কে? না, মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী, অর্থাৎ হিংসা বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। সহিহ ইবনে হিব্বান এই হাদিসখানা বর্ণনা হয়েছে, হাদিস নম্বর 5655 নম্বর হাদিস। তারপরে দ্বিতীয় এক হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন শাবানের 15 তারিখ আসে তখন তোমরা নফল ইবাদত করবে এবং দিনের বেলা তোমরা রোজা পালন করবে এবং রাত্রিতে তোমরা ইবাদত করবে। এবারে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ইবনে মাজাহ হাদিস নম্বর 1384 নম্বর। এ থেকে আমরা বুঝতে পারলাম যে শবে বরাত সাব্যস্ত রয়েছে, শবে বরাত করা যাবে। এইবারে শবে বরাত সম্পর্কে যে প্রশ্নগুলো করেছেন দর্শক, যে প্রশ্নগুলি না শবে বরাতের নামাজ কত রাকাত, শবে বরাতের নামাজ কত রাকাত, এ নিয়ে কোনো রকম হাদিস এবং কোরআন পাওয়া যায় না যে কত নির্দিষ্ট কত রাকাত। যে যত রাকাত পারে সে তত রাকাত পড়তে পারে, কোনো অসুবিধা নেই। তো বেশি বেশি নামাজ আদায় করা ভালো, নফল নামাজ। এবং এই নামাজের নিয়ত কি না, এই নামাজের নিয়ত এরকম যে আমি কিবলা শরীফের দিকে মুখ করে লাইলাতুল বরাতের 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার, এইভাবে নিয়ত মনে খায়েস করলে তার নামাজ হয়ে যাবে। এবারে তৃতীয় নম্বর প্রশ্ন কি না, এই শবে বরাত রাত্রিতে আমরা কি কি আমল করব। এই শবে বরাত রাত্রিতে আমরা কি কি আমল করব, এই কোরআন হাদিস থেকে আমরা জেনে নিই যে শবে বরাত রাত্রিতে আমরা কিছু নামাজ আছে, নফল নামাজ আছে, সেই নামাজ সুন্নত নামাজ আছে, সেগুলোকে আমরা পড়ার চেষ্টা করি। যেমন সালাতুত তাসবিহ আছে, সালাতুত তাওবা আছে, হাজত আছে, সালাতুল হাজত আছে, এবং তার সাথে সাথে কোরআন তিলাওয়াত করা আছে, দরুদ শরীফ আছে, বেশি বেশি করে দরুদ শরীফ পড়া, তওবা ইস্তিগফার করা, অধিক পরিমাণে দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকারের ইত্যাদি, এইতে আমরা মশগুল থাকি। এবং তার সাথে সাথে আরেকটা ভালো আমল, রাসূলের সুন্নতি আমল যদি আমরা করতে পারি আরো ভালো, সেটা পরিস্থিতি অনুযায়ী, স্বার্থ অনুযায়ী সেটা সে করবে কি না, কবর জিয়ারত করবে। এই কবর জিয়ারত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
এক রাত্রিতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় পেলাম না। তো আমি মনে করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় অন্য কোনো বিবির বাড়িতে গিয়েছেন। আমি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজ করতে শুরু করলাম। খোঁজ করতে করতে গিয়ে দেখলাম যে জান্নাতুল বাকিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে মাথা উত্তোলন করে উনি মোনাজাত করছেন। তো আমাকে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা তুমি কি ভাবছো যে আমি তোমার উপরে জুলুম করেছি? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি সেটা ভাবি না। আমি ভাবলাম যে আপনি হয়তো কারো অন্য কোনো স্ত্রীর বাড়িতে গিয়েছেন, তাই আমি আয়েশা খোঁজ করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো আজকের এই রাত্রিটা কি? না, আজকে রাত্রিটা হলো সাবারের নিসফে মিনাস সাবান, যে সাবান মাসের আজকে যে শবে বরাত, আজকে যে রাত্রিটা হলো সাবানের 15 রাত্রি, 14 তারিখে দিবাগত রাত্রি, অর্থাৎ 15 তারিখ। তো আজকে আমি কবরস্থানে এসেছি আমার উম্মতের মাগফিরাতের জন্য। তাহলে এই থেকে হাদিসের হচ্ছে ইবনে মাজা 1389 নম্বর হাদিসে এটা পাওয়া যায়, এবং মুসনাদে আহমদের মধ্যে 26,017 নম্বর হাদিসে এই হাদিসটা নকল করা হয়েছে। তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে কবর জিয়ারত করা এই রাত্রিতে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত এরকম মরশুমে আমাদেরকে প্রত্যেককে করার তৌফিক দান করেন। এবং তার সাথে সাথে দোয়া করা, যে সারা পৃথিবীতে নিজের জন্য দোয়া করা, বাপ মায়ের জন্য দোয়া করা, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করা, গ্রামবাসীর জন্য দোয়া করা, দেশবাসীর জন্য দোয়া করা, এবং এই দেশে যে মহামারী চলছে, আল্লাহ পাক যে গজব দিয়েছেন সেই গজব থেকে উম্মতে মুহাম্মাদীকে হেফাজতের দোয়া করা এবং সমস্ত মানুষকে হেফাজতের দোয়া করা। বেশি বেশি করে তাসবিহ তাহলিল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মহামারীর জন্য দোয়া করা। তাই প্রত্যেক দর্শককে বলবো, যারা এই সোনালী মদিনা ইউটিউব চ্যানেল দেখেন, তাদের প্রত্যেককেই বলবো যে আপনারা এই মহামারীর জন্য প্রত্যেকেই আজকে রাত্রিতে দোয়া করবেন। আর সর্বশেষ প্রশ্ন হলো যে শবে বরাতে রোজা কটা রাখতে হবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস মুবারাকা থেকে জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রেখেছিলেন। এক সাহাবা আসমাইরা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইতিপূর্বে কোনোদিনই দেখি নাই যে এত বেশি অধিক রোজা রেখেছেন। তো উনি শাবান মাসে বেশি রোজা রেখেছেন। তো উম্মত যদি পারে তাহলে সে শাবান মাসে বেশি রোজা রাখতে পারে। কিন্তু এই শবে বরাত এই দিনটা 14ই শাবান দিবাগত রাত্রি, যে শবে বরাত এই 14ই শাবান, 15ই শাবান এবং 17ই শাবান, এই তিনটে রোজা রাখতে পারে। কেউ যদি না পারে একটা রাখবে, কেউ যদি না পারে সর্বনিম্ন একটা রোজা রাখতে হবে। একটা রোজা রাখা ভালো, উত্তম। আর না হলে তাকে তিনটে রোজা রাখা সব থেকে উত্তম, রসুলের একটা সুন্নতের আমল হয়ে যাবে। এই হলো মূল বিষয় হাদিস এবং কোরআন থেকে। তো এই যে জিনিসগুলো শবে বরাত যারা মানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে যে ওয়াইযা খাতাবাহুম জাহিলিনা ক্বালু সালামা, তাদের অন্তর যে তোমরা অজ্ঞ ব্যক্তি, মূর্খ ব্যক্তিদের সাথে কথাবার্তা বলার সময় তোমরা তর্কে বিতর্কে লিপ্ত হয়েও না, তোমরা সালাম দিয়ে তাদের সাথে কথাটা শেষ করে দাও। তাহলে আমরা তাদেরকে করে চলে অনুরোধ যে আপনারা শবে বরাত মানেন না, এটা আমাদের কোনো জোর জবরদস্তি নেই, কিন্তু আমরা যারা শবে বরাত মানি আমাদের বিরুদ্ধে আপনারা কেন অপপ্রচার করছেন, কেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন? তাই সাধারণ মানুষকে যাতে করে বিভ্রান্ত না করানো হয় তার জন্য আমরা প্রত্যেককেই অবগত করছি যে সবাই খেয়াল রাখবেন, কোনো ধোঁকাবাজির ধোঁকাতে পড়বেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই যেন দিনের সঠিক বুঝ দান করেন এবং আমাদের বর্তমান পরিস্থিতিতে ভারত সরকারের যে নিয়ম আইন কানুন আছে সেগুলোকে মেনে এবং আল্লাহ পাকের
যে হুকুম হাকাম রয়েছে সেইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিকভাবে পালন করিয়ে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ শোনায় এবং বলার থেকে বেশি বেশি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।